হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজকে এরকম একটা দেশের কথা বলো, ফিজি আসলে কি এখন আমি দেখতেছি ইদারিং অসংখ্য লোক ইউটিউবে ফেসবুকে ফিজি নিয়ে ভিডিও ছাড়ে। আসলে কি ফিজিতেই আমি যখন ফিজিতে ছিলাম আমি সর্বপ্রথম ধরেন ভিডিও করে আসতেছি, ফিজি নিয়ে নানান ধরনের আপডেট দিয়ে আসতেছি। আসলে কি আমি এখন বর্তমানে দেখতেছি অসংখ্য লোক ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ছে। এইগুলো কারা ছাড়ছে? বেশিরভাগই হচ্ছে এজেন্সির লোকেরা। এখন এখানে দেখা যাচ্ছে যে দেখবেন যে আপনার ফেসবুকে অনেক আপনার ফেক আইডি আছে, ফেক আইডি দিয়ে তারপর দেখা যাচ্ছে নানান মানুষের কাছ থেকে নানান মানে মিথ্যা কথা বলে তারা দেখা যাচ্ছে যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা তারা নিয়ে চলে যাচ্ছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, দেখেন ভাই আমি আপনাদের বলি, আপনারা দেখেন অনেক লোকই আপনাকে অনেক ধরনের কথাই বলবে। আসলে কি কতটা সত্য এটা একমাত্র আল্লাহ পাকেই জানে। কেননা দেখা যাচ্ছে যে আমার দেখি অনেক লোক এখন ভিডিও শুরু করছে, ভিডিও শুরু করার আগে দেখা যাচ্ছে যে তাদের বেনিফিটের জন্য তারা নানান ধরনের নানান মিথ্যা কথা বলতেছে। আসলে কি তারা কখনোই ফিজি যায় নাই, কখনোই ফিজি ধারণা নাই। আসলে কি ফিজি যারা গেছে তাদেরই ধারণা আছে ফিজি সম্পর্কে, কিন্তু তারা বাংলাদেশে এখানে দেখা যাচ্ছে একটা লোক দিয়ে ভিডিও করে তারা বলে যে আমরা 15 দিনে 10 দিনে 20 দিনে আমরা ভিসা পেয়ে গেছি, এই লোকের আমরা ফ্ল্যাট দিছি। আসলে কি এটা কি কতটুকু সত্য এটা অনেকেই জানেন না। কিন্তু ওই লোকে যে ব্যবসা করতেছে, আসলে কি ওই লোকে কি মানে ভালোভাবে ব্যবসা করতেছে, না ওই লোকে মানে ফেক ডকুমেন্ট দিয়ে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন না। আর ওই লোকে কি আসলে ভিসাটা কি পাইছে, সে ভিসাটা কি অরিজিনাল না সে ভিসাটা ডুপ্লিকেট, আপনারা কেউই জানেন না। কেন জানেন না? সেই লোকে ভিডিও করে ভিডিও আপলোড করতেছে, সেই আপলোডে আপনারা দেখতেছেন, আপনারা তাদের এইটাই বুঝতেছেন। কেন বিশ্বাস করতেছেন? তাদের ভিডিও কোয়ালিটি অনেক হাই, দেখা যাচ্ছে তারা ভালো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারে, ভালো ভালো এডিট করে তারা ভিডিও করতে পারে। তো সেই জন্য অনেকেই তাদের কথা বিশ্বাস করে। আমি সবাইকে অনুরোধ করবো ভাই, ফিজি আসলে কি ফিজি যারা আছে তাদের কাছে আপনি কথা শুনবেন, তাদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে ফিজি আসলে কতটা সত্য, কত একটা ভিসা বের করতে কিভাবে কিভাবে বের করতে হয়, কিভাবে কি ডকুমেন্ট লাগে, কতটুকু সময় লাগে, এটা শুধু তারাই জানে যারা ফিজিতে যারা আছে এই সব নিয়ে যারা কাজ করতেছে তারাই জানে। এখন আমাদের বাংলাদেশে অসংখ্য এজেন্সি লোকেরা কি করে যে নানান ভাবে মিথ্যা কথা বলে তারপরে ইউটিউবে ভিডিও তারা আপলোড করতেছে। কিন্তু এটা দেখা যাচ্ছে ভাই যারা তাদের কথা বিশ্বাস করতেছে তারাই একদম ক্ষতিগ্রস্ত হইতেছে। তা আমি চাবো না যে আমাদের বাংলাদেশে কোনো ভাই ফিজির ক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হোক। কেননা দেখা যাচ্ছে আসলে কি ফিজি আমরা বিদেশ যাই কেন? বিদেশ আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা দেশে কিছু করতে পারি না, দেখা যাচ্ছে দেশে আমাদের ওরকম করার কোনো ক্যাপাসিটি নাই, দেখা যাচ্ছে টাকা পয়সা নাই, আমরা সেই জন্য আমরা বিদেশ যাচ্ছি কেন? আমরা দেখা যাচ্ছে 2টা টাকা ইনকামের জন্য। এখন আমি যদি সঠিকভাবে যদি আমি না যেতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার সময়টা নষ্ট, আমার টাকাটা নষ্ট। আর বেশিরভাগই যারা বিদেশে যায় বেশিরভাগই তারা কি করে দেনা করে তারপর বিদেশে যায়, দেখা যায় ব্যাংকের থেকে লোন নেয়, নাহলে আত্মীয় স্বজন থেকে হালত করে তারপরে তারা বিদেশ যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যারা ভালো লোকের কাছে তো পরে অবশ্যই তো তারা যেতে পারে। দেখা যাচ্ছে কিছু মানে এজেন্সিরা আছে, তারা দেখা যাচ্ছে মানে ভুয়া নিউজ দিয়ে তারপরে দেখা যাচ্ছে তারা বিজ্ঞাপন দিয়ে তারপরে দেখা যাচ্ছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, পাসপোর্ট নিয়ে, 2 নাম্বার কাগজপত্র দিয়ে তারপর টাকা পয়সা নিয়ে কদিন পর অফিস বন্ধ করে পালাই জায়গা। পরে দেখা যাচ্ছে আপনার মাসের পর মাস আপনাকে ঘুরাবে। এটাও অনেক জিনিস সাথে হইতেছে। তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যারাই যান না কেন ভাই বুঝে শুনে তারপরে যান। এইসব লোকেদের কথা কখনই বিশ্বাস করবেন না। আসলে কি এইসব লোকেরা কিন্তু আমাকে ফলো করে আমাকে আমার দেখা দেখি তারা ভিডিও করে তারা পাবলিককে বলে। আসলে কি আমি যখন ভিডিও শুরু করছি আমাদের বাংলাদেশে খুবই কম ছিল এরকম আমার মতন ভিডিও করার লোক, আমি দেখি নেই। হ্যাঁ, ভিডিও দেখা যায় করার পর দেখা যাচ্ছে যে তারা 1 মাস 2 মাস 15 দিন পরে তারা মানে স্থগিত করছে। কেন? দেখা যাচ্ছে তারা লং টাইম সবসময় ভিডিও আপলোড করে নেই, তাদের সেই সময়টা ছিল। কিন্তু আমি যতটুকুই সময় পাইছি সেই সময়ের মাঝে আমি ভিডিও আপলোড করছি, আপনাদের আপডেট দিছি। এখন আমি যেই কথাগুলো বলছি আসলে কিন্তু এগুলোই বাস্তব। কেননা দেখা যাচ্ছে যারা ফিজিতে থাকে তারাই বলতে পারে আসলে কি ফিজির সম্পর্কে। যারা ফিজিতে নাই, কখনো ফিজিতে যেতে পারে নাই, যায় নাই, তো তারা এখান থেকে একটা বানায় ঠানে আপনাকে বলবে, আপনারা সেটাই আপনাকে বিশ্বাস করতেছেন। কেন বিশ্বাস করতেছেন? ওই যে বললাম তাদের ভিডিও কোয়ালিটি ভালো, তাদের এডিট ভালো, তারা ভালোভাবে গুছিয়ে বলতে পারে। আমি ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, সেই ক্ষেত্রে তাদেরটা ভালো হয়। এখন
আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানে এজেন্সির লোকেরা আছে, তারা কি করে আপনাকে বলবে যে ভাই আপনি ট্যুরিস্টে বোঝা দিবেন, কিন্তু এটা কখনোই সম্ভব না, এটা এইভাবে যাওয়া যায় না। কেননা দেখা যায় ফিজিতে যেতে হলে একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারপর যেতে হয়, এটা আমি আগেও বলছি। তো আপনারা আমার যে পুরোনো ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওগুলো না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর আপনারা যদি আপনাদের যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে অবশ্যই তো আমার ফেসবুক পেজে আমাকে নক দিবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অথবা আমাকে মেসেজ করবেন অথবা ভয়েস দিবেন। আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব, কেননা আমি আপনাদের সহযোগিতার কারণে এখানে আসি। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।